চমৎকার এই ভিডিওতে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো 10 মোস্ট কমন ইডিয়মস। 10টা গুরুত্বপূর্ণ ইডিয়মস নিয়ে কথা বলবো, যেই 10টা ইডিয়মস আপনার স্পিকিংটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি 10টা ইডিয়মস ব্যবহার করলে আপনার ইংরেজিটা অন্যরকম শোনাবে, অনেক অ্যাডভান্স শোনাবে। তো চলুন শুরু করি। এক নম্বরে যেটা দেওয়া ছিল হলো অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার অর্থাৎ একদম শেষ মুহূর্তে, একদম ফাইনাল মুহূর্তে। ঠিক আছে? উদাহরণ একটা বাক্য দেওয়া দেখি, হি ফিনিশড দ্য প্রজেক্ট। সে প্রকল্পটা শেষ করেছিল অ্যাট দ্য 11th আওয়ার। সে একদম শেষ মুহূর্তে প্রকল্পটা শেষ করেছিল, একদম শেষ মুহূর্তে। তাহলে শেষ মুহূর্তে এখন থেকে কি বলবো? অ্যাট দ্য 11th আওয়ার। হি কেম হিয়ার অ্যাট দ্য 11th আওয়ার। সে একদম শেষ মুহূর্তে এখানে এসেছিল। উই মেট হিম, আমরা তার সাথে দেখা করেছিলাম অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে। ক্লিয়ার? তাহলে এখন থেকে শেষ মুহূর্তে ইংরেজি কি বলবো? অ্যাট দ্য 11th আওয়ার। তারপর দুই নম্বরটা আছে বিট আ ডেড হর্স। বিট আ ডেড হর্স অর্থ হলো নিষ্ফল বিষয় নিয়ে বারবার আলোচনা করা। অর্থাৎ যেই বিষয়ের কোনো গুরুত্ব নেই ওইরকম একটা বিষয় নিয়ে বারবারে আলোচনা করা। ঠিক আছে? গুরুত্বহীন একটা বিষয়, গুরুত্বহীন একটা বিষয়। স্টপ বিটিং আ ডেড হর্স। এই যে নিষ্ফল বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো। মানে এমন হয় না অনেক সময় বন্ধুরা এমন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করে যে ঝগড়ায় চলে যায়, বাট টপিকটা কোনো গুরুত্বপূর্ণ টপিক না। মানে একটা বাইরে একটা বিষয় নিয়ে আলোচনা করে, ওইটাকে বলে কি বলে? বিট আ ডেড হর্স। তাহলে উই শুড নট বিট আ ডেড হর্স। আমাদের নিষ্ফল বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। ঠিক আছে? তাহলে নিষ্ফল মানে যেটা গুরুত্ব না, এটা হলো কি? বিট আ ডেড হর্স। দেওয়া আছে বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। কিছুটা বুঝে যায়। বিটুইন মানে কি? মধ্যে। রক মানে কি? পাথর। হার্ড প্লেস মানে কি? কঠিন জায়গা। তবে কঠিন একটা জায়গা, শক্ত জায়গা এবং পাথরের মাঝখানে পড়ে যাওয়া, এমনটাই। দেখেন, দুই কঠিন পরিস্থিতির মাঝে পড়ে যাওয়া। দেখেন তো, একটা পাথর এবং একটা শক্ত রাস্তার মাঝখানে পড়ে গেলে কি হবে? কঠিন পরিস্থিতি না? এরকম দুই কঠিন পরিস্থিতির মাঝে পড়ে যাওয়া, এটা কি বলে? বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। একটা বাক্য দেওয়া আছে, আই এম বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। আমি একদম ওই যে চিপায় পড়ে যাওয়া, মাইনকা চিপায় পড়ে যাওয়া, এটাকে বলে বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। তাহলে আমি কোথায় আছি? আমি একদম দুই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। ঠিক আছে? তাহলে হি ওয়াজ বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। সে একদম মাইনকা চেপে পড়েছিল। সোজা কথা, মাইনকা চেপে পড়া হলো বিটুইন আ রক এন্ড হার্ড প্লেস। ক্লিয়ার? তারপর আসেন ব্লো ইউর ওন ট্রাম্পেট। ব্লো ইউর ওন ট্রাম্পেট, এটা মানে হলো নিজের প্রশংসা করা। দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে নিজের প্রশংসা করে, তাই না? অন্য মানুষ কি বলো সেটা বিষয় না, নিজে নিজে খুব ঢোল বাইরা, তাই না? একটা বাক্য দেখেন, হি ইজ অলওয়েজ ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, মানে কি? সে সব সময় নিজের প্রশংসা করে। হি ইজ অলওয়েজ ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট। তা আপনি যদি কাউকে বলতে চান যে নিজের প্রশংসা করা বন্ধ করো, তাহলে কি বলবেন? স্টপ ব্লোয়িং ইউর ওন ট্রাম্পেট। নিজের প্রশংসা করা বন্ধ করো। আরে তোর প্রশংসা অন্য কেউ করবে, তাই না? উই শুড নট ব্লো আওয়ার ওন ট্রাম্পেট, মানে আমরা নিজের প্রশংসা নিজে করা উচিত নয়। ঠিক আছে? তাহলে ব্লো ইউর ওন ট্রাম্পেট মানে কি? নিজের প্রশংসা নিজেই করা। পারবো না? আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। ব্রেক নিউ গ্রাউন্ড। ব্রেক নিউ গ্রাউন্ড মানে হলো, ব্রেক মানে কি? ভাঙা। নতুন কিছু, নতুন কিছু মানে হলো নতুন দিগন্তে প্রবেশ করা, নতুন কিছু করা, এটাকে বলে ব্রেক নিউ গ্রাউন্ড। ঠিক আছে? মানে দেখেন, এই যে দেখেন এই লোকটা, দেখে বোঝা যাচ্ছে নতুন কিছু বোঝাচ্ছে। এটাকে নতুন দিগন্ত মানে নতুন সূচনা, এমন কিছু বলতে আমরা ব্রেক নিউ গ্রাউন্ড বলতে পারি। একটা বাক্য দেওয়া আছে, দ্য সায়েন্টিস্ট ব্রোক নিউ গ্রাউন্ড, মানে কি? বিজ্ঞানীরা নতুন এক দিগন্তের সূচনা করেছেন। ঠিক আছে? বিজ্ঞানীরা নতুন দিগন্তের সূচনা করেছেন। তা আমরা ইংরেজি জগতে কিন্তু ব্রেক নিউ গ্রাউন্ড, আমরা নতুন দিগন্তের সূচনা করতে পারি, তাই না? উই ক্যান ব্রেক নিউ গ্রাউন্ড ইন দ্য ফিল্ড অফ ইংলিশ। আমরা ইংরেজির নতুন দিগন্ত সূচনা করতে পারি, ইংরেজি সহজ করে দিতে পারি। তাহলে বলেন তো, নতুন দিগন্তের সূচনা ব্রেক নিউ গ্রাউন্ড।
তারপর আসেন বার্ন ইউর ব্রিজেস। বার্ন ইউর ব্রিজ মানে ফিরে আসার পথ বন্ধ করে দেওয়া। আসলে এরকম সব পথ বন্ধ করে দেওয়া, ফিরে আসার পথ বন্ধ করে দেওয়া, তাই না? দেখেন, ডোন্ট বার্ন ইউর ব্রিজেস, ফিরে আসার পথ বন্ধ করো দিও না, বন্ধ করে দিও না। ফিরে আসা, স্টিল ইউ হ্যাভ বার্ন ইউর ব্রিজেস, তোমার এখনো ফিরে আসার পথ আছে। তাহলে বার্ন ইউর ব্রিজ মানে কি? ফিরে আসার পথ বন্ধ করে দিও না। তাহলে হি বার্ন অথবা ইউ বার্নড ইউর ব্রিজেস, তুমি তোমার পথ বন্ধ করে দিয়েছিলে, তুমি তোমার ফিরে আসার পথ বন্ধ করেছিলে, আর কোনো অপশন নেই। ক্লিয়ার? এটা মজার অনেক। ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে হলো, এই যে দেখতেই পাচ্ছেন এই লোকগুলো কি করছে দেখছেন, মানে হলো শেষ পর্যন্ত সফল হওয়া, জয়ী হওয়া, মানে অনেক চেষ্টা অনেক ত্যাগের পরে শেষ পর্যন্ত জয়ী হওয়া, এটাকে বলে ক্যারি দ্য ডে। দেখা একটা বাক্য দেওয়া হচ্ছে, আওয়ার টিম ক্যারি দ্য ডে, আমাদের দল শেষ পর্যন্ত কি করলো, জয়ী হয়েছে। তাহলে আমরা বলতে পারি উই উইল ক্যারি দ্য ডে এট দ্য এন্ড, শেষ পর্যন্ত আমরাই জয়ী হব। ঠিক আছে, ইউ হ্যাভ টু ক্যারি দ্য ডে, তোমাকে জয়ী হতে হবে শেষ পর্যন্ত। পারবো না ক্যারি দ্য ডে, আমরা ইংরেজি শেখার জগতে আমরা ক্যারি দ্য ডে হব, তাই না? পারবো, নিশ্চয়ই পারবো। এবার পরেরটা আসেন, কাম টু লাইট। কাম টু লাইট মানে কি বলেন তো? কাম মানে আসা, লাইট মানে কি? আলো, প্রকাশ্যে আসা। কাম টু লাইট ইংরেজি কি, বাংলা কি? প্রকাশ্যে আসা, কোনো কিছু প্রকাশ্যে আসা, গোপনে থাকা জিনিস প্রকাশ্যে আসা। দ্য ট্রুথ কেম টু লাইট, সত্য প্রকাশ্যে এসেছে। সত্য কখনো গোপন থাকে না, এটা প্রকাশ্যে এসেছে। তাহলে এটা প্রকাশ্যে আসবে, ইট উইল কাম টু লাইট। দ্য সিক্রেট উইল কাম টু লাইট, গোপনীয়তা একদিন প্রকাশ্যে আসবে। সুতরাং যেগুলো যদি প্রকাশ্যে আসা, ঠিক আছে, এটা কি? কাম টু লাইট। ক্রাই উলফ, ক্রাই উলফ, অকারণে বিপদের সংকেত দেওয়া। এটা সহজ এক্সাম্পল হলো, ওই যে ছোটবেলা একটা গল্প পড়ছিলাম না, যে বাঘ আসে বাঘ আসে, তাই না? অবশেষে আসে না। তো অকারণে বিপদ ডেকে আনা, অর্থাৎ মানে কোনো বিপদ নাই, তারপর নিজে নিজে বিপদ ডেকে আনা, আমি তো এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এমন একটা বিষয় আর কি, তাই না? তাহলে ডোন্ট ক্রাই উলফ মানে কি? অকারণে বিপদের সংকেত দিও না। তোমার বিপদে তারপর সংকেত দেওয়া বারে বারে, এতে হবে কি, আপনি যখন সত্যিকারের বিপদে পড়বেন তখন কেউই আপনার পাশে থাকবে না। ঠিক আছে, তাহলে হি ক্রাইড উলফ, সে অকারণে বিপদ ডেকে এনেছিল, মানে কোনো কারণ ছাড়া বিপদ ডেকে এনেছিল। ঠিক আছে, উই শুড নট ক্রাই উলফ, আমাদের অকারণে বিপদ ডেকে আনা উচিত না। সর্বশেষ যেটি দেওয়া আছে সেটা হলো কি, আচ্ছা, এভরি নাও এন্ড দেন, সম্ভবত ইংরেজিতে অনেক বেশি ব্যবহার করি এভরি নাও এন্ড দেন, মাঝে মাঝে, যখন তখন, মাঝে মাঝে, যখন তখন, এভরি নাও এন্ড দেন। আই ভিজিট মাই ভিলেজ এভরি নাও এন্ড দেন, আমি মাঝে মাঝে আমার গ্রামে যাই। দেখেন না কি সুন্দর একটা ছবি, গ্রামে যাচ্ছে, আহা, দাগটা দিলে মনে নষ্ট হয়ে গেছে না? আমার গ্রাম, আমার গ্রাম, গ্রামে যাওয়া। ঠিক আছে, আমি মাঝে মাঝে আমার গ্রামে যাই। we should visit our villages every now and then, আমাদের মাঝে মধ্যে আমাদের গ্রামে যাওয়া উচিত। ঠিক আছে, তারপরে I meet him every now and then, আমি মাঝে মাঝে তার সাথে দেখা করি। he comes here every now and then, সে মাঝে মাঝে এখানে আসে। সুতরাং আপনার ইংরেজিকে যদি আপনি অন্য লেভেলে নিতে চান, তাহলে এই 10টা ইডিয়মস আপনাকে শিখতেই হবে। একদম সহজ, খুবই মজা, জাস্ট practically ব্যবহার করতে শিখুন। So that's all for today. See you again. Till then, stay well, stay healthy.